স্বৈরাচারের যারা দোসর জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইন ইলেকশন তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। এবং আমরা এই স্বৈরাচারের দোষর যারা আছেন তারা যাতে ইলেকশনে পার্টিসিপেট করতে না পারেন সে ব্যাপারে আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করছি। ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম তখন বরং বিএনপির সাথে সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত। সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগের কাঠামোতে ফিরতে দিতে চাই না, সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটাকে পার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশে ফেসিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে। এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা জবাবদিহিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা, একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। এমন একটা প্রেক্ষাপটে বিচার সংস্কার বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশের প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামাতে ইসলামের নেতৃত্বাধীন তৎকালে 8 দলীয় যে রাজনৈতিক জোট তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে একত্রে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটা আমরা পার হতে চাই। জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আমরা আচরণ দেখেছি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এমন দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা হয়তো এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হতে পারে না, কিন্তু তারপরেও তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আবার পক্ষান্তরে এমন অভিযোগ যেটা হয়তো এই সময়ের প্রেক্ষাপটে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো অভিযোগ হতে পারে না, সেই অভিযোগেই অনেক দলের প্রার্থী তাদের মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।